সম্মানিত ফেসবুক ভাই ও বোনেরা, যারা আমার এই ভিডিওটা দেশ কিংবা প্রবাস থেকে দেখতেছেন, আপনারা একটু লক্ষ্য করবেন। দেখেন, আমি আপনাদেরকে একটা ভাঙ্গা জায়গা দেখাচ্ছি। গাড়ি যাচ্ছে, সিএনজি যাচ্ছে এবং অটোগুলো যাচ্ছে। আপনারা ভাবতে পারেন এটা কি কোনো কালভার্ট অথবা ঢিন নাকি কোনো নালা? না, এটা হচ্ছে একটা রাস্তা। আর ঐতিহ্যবাহী চান্দুরা থেকে আখাউড়া পর্যন্ত যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি। ডাকবাংলা থেকে চান্দুরা ডাকবাংলা থেকে আমতলী পর্যন্ত সামান্য একটু রাস্তা। দেখেন গাড়িগুলো যাচ্ছে অনেক রিক্সের উপরে, অটোগুলা যাচ্ছে। অটোগুলো তো আপনারা জানেন এমনি দুর্বল থাকে, কিন্তু এই প্রতিদিন এই রাস্তা দিয়ে, যেহেতু এই রাস্তা দিয়ে বড় বড় ডিস্ট্রিক্ট সহ বড় বড় বাসগুলো অনেক সময় তারা কিন্তু চলাচল করে। তাহলে এই এত বড় একটা রিক্সের মধ্যে শত শত গাড়ি, দৈনিক শত শত রিক্সা, অটো, সিএনজি এবং বাস, আরও বিভিন্ন রকমের গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলে এবং হাজার হাজার মানুষগুলা এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে। এবং একটা মানুষ ওই রাস্তা দিয়ে যখন সে চলাচল করবে, যদি কোনো সুস্থ মানুষ থাকে, সে অবশ্যই এই আমতলী থেকে ডাকবাংলা যাওয়া পর্যন্ত সে অসুস্থ হয়ে যাবে। আর কোনো রোগী যদি ব্রাহ্মণবাড়িয়া ঢাকার জন্য নেওয়া হয়, তখন আমতলী থেকে ডাকবাংলা পর্যন্ত যাইতে তো অনেক সময় দেখা যায় এই রুগীগুলার অনেক সমস্যা হয়ে যায়। যা ইমার্জেন্সি রুগী রয়েছে, আমতলী থেকে ডাকবাংলা যে রাস্তা যাওয়ার সময় অনেক সময় দেখা যায় অনেকের যারা অসুস্থ তাদের রোগ আরও বৃদ্ধি পেতে থাকে। অনেকে এরকম ব্রাহ্মণবাড়িয়া ঢাকা যাওয়ার আগে আগেই অনেকের সমস্যা হয়ে যায়, অনেকে মৃত্যুবরণ করে, কারণ রাস্তা তো ভালো না। কিন্তু এই রাস্তা দিয়ে শত শত হাজার হাজার মানুষগুলো আসে বাজার করার জন্য, তাদের প্রয়োজন মিটানোর জন্য, বিভিন্ন কাজ করার জন্য। কিন্তু আমরা দেখতেছি না, এই রাস্তাগুলো কাজ হচ্ছে না। আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, যেহেতু এখন এমপিও নির্বাচন হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়া 3 এবং 2 আসন, 2 জন এমপি মিলে যদি, এবং যারা সরকারি কর্মকর্তা রয়েছে, যাদের এই দায়িত্ব রয়েছে, তারা যদি একটু মনোযোগ দেয়, তাহলে কিন্তু এই রাস্তাটা আমাদের জন্য সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন আমি শুধু চান্দুরা ডাকবাংলা থেকে আমতলী পর্যন্ত দিলাম। আরেকদিন দিব ইনশাআল্লাহ ভিডিওটা এই আমতলী থেকে আপনার মির্জাপুর পর্যন্ত, একটা আরও অনেক ভাঙ্গা রয়েছে, এগুলো দিব ইনশাআল্লাহ। আপনারা দেখেন কী অবস্থা। যেহেতু এখন নির্বাচিত সরকার বাংলাদেশের মধ্যে রয়েছে, তাই তাদের কাছে আমাদের আবেদন, যারা এই কাজগুলো করেন, আপনারা যারা এমপি নির্বাচিত হয়েছেন, তাদের দায়িত্ব রাস্তার কাজ করা। আপনারা জনগণের স্বার্থে, আমাদের সুবিধার্থে এই রাস্তাগুলো করেন। না হয় আমাদের অনেক সমস্যা হচ্ছে এই রাস্তা দিয়ে। আমরা দেখেন কাদা লেগে থাকে, পানি লেগে থাকে, আমরা চলাচল করতে পারি না, হাঁটতে পারি না, গাড়ি দিয়েও চলতে আমাদের সমস্যা, অনেক লেট হয়ে যাচ্ছে। যে